হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি উইলিয়াম শেক্সপিয়ারের লেখা সনেট নাম্বার 18 শ্যাল আই কম্পেয়ার দি থেকে এমসিকিউ এর পার্ট 2টা করাবো। পার্ট 1টা আগেই করিয়ে দিয়েছি, টেক্সটও করিয়ে দিয়েছি, যারা দেখোনি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখে নাও। আর এই এমসিকিউগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো প্রিভিয়াস ইয়ার এইচএসে পড়েছে, তার সাথে ডাব্লিউবিটিএ, এবিটিএ এবং ডাব্লিউবিএইচএ টেস্ট পেপারেও বারবার এসছে। আমি সেগুলো সব এক জায়গায় কালেক্ট করেছি। আগের দিনে তোমরা নিশ্চয়ই দেখেছো আমি 30টা এমসিকিউ নিয়ে আলোচনা করেছিলাম, তো আজকে বাকিগুলো করব। আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, আর ভিডিওগুলো কিন্তু শেয়ার করতে থাকো। চলো ক্লাসটা শুরু করি। দেখো, আগের দিন আমি 30 পর্যন্ত এমসিকিউ করেছিলাম, আজকে 31 নম্বর থেকে শুরু করছি। প্রথম প্রশ্ন আছে, অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট এ ডেট। দ্য ওয়ার্ড লিজ ইজ এ, লিজটা কি ফিজিক্যাল ফিলোসফিক্যাল টার্মিনোলজি, মেডিকেল টার্মিনোলজি, লিগাল টার্মিনোলজি নাকি টেকনিক্যাল টার্মিনোলজি? এটা হয়ে যাবে লিগাল টার্মিনোলজি, অপশন সি। Summer's lease means limitless span of summer, lease of life granted by summer, লিমিটেড স্প্যান অফ সামার, লাভলিনেস অফ সামার। তাহলে এখানে বলা হয়েছে লিমিটেড স্প্যান অফ সামার, অপশন 3। ড্যাশ শ্যাল নট ব্র্যাগ দ্যাট দ্য পোয়েটস ফ্রেন্ড ওয়ান্ডার্স ইন হিজ সেট। কি ব্র্যাগ করতে পারবে না? এটা হয়ে যাবে অপশান এ, ডেথ। কী কী ছিল? ডেথ, সামার, লাইফ অ্যান্ড সান, এটা হয়ে যাবে ডেথ। দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, দ্য ওয়ার্ড দাও রেফার্স টু। দাও বলতে কাকে বোঝানো হয়েছে? দ্য পোয়েটস লেডি লাভ, দ্য পোয়েটস মাদার, দ্য পোয়েটস ফ্রেন্ড, দ্য পোয়েটস হিমসেলফ। পোয়েটের বন্ধুকে, তাহলে অপশান সি, দ্য পোয়েটস ফ্রেন্ড। Shall I compare D is an example of iambic tetrameter, iambic pentameter, iambic hexameter, and iambic septameter. এটা iambic pentameter লেখা, তাহলে অপশন বি। The poet in sonnet number 18 states that summer is constant, eternal, not scorching. Summer হচ্ছে not eternal, তাহলে অপশন সি। The poet's friend will never grow in, lines of sonnet 18, mind of the readers, all seasons, or the poet's heart. কখনো কোথায় গ্রো করবে না? all seasons. দ্য ওয়ার্ড ডিমড মিনস, ডিমড বলতে কী বোঝানো হয়েছে? ডিমিনিসড, ব্রাইট, কনসেন্ট্রেটেড না উইক? ডিমিনিসড হয়ে যাবে সঠিক উত্তর। দিস গিভস লাইফ টু দি, হেয়ার লাইফ মিনস মর্টালিটি, মোরালিটি, ইমর্টালিটি না স্পিরিচুয়ালিটি? এটা হয়ে যাবে ইমোরালিটি। তাহলে তারপরে দেখো, অ্যান্ড অফেন ইন হিজ গোল্ড কমপ্লেক্সান ডিমড, হিয়ার গোল্ড কমপ্লেক্সান সাজেস্ট টু দ্য গোল্ডেন হিউ অফ দ্য সানরেজ, ব্রাইট ডাজলিং লাইট অফ দ্য সান, হিউ অফ দ্য সান দ্যাট লুকস অ্যাট্রাকটিভ নাকি কালার অফ দ্য সান অ্যাট টুয়াইলাইট? কী বলা যাচ্ছে না? ব্রাইট ডাজলিং লাইট অফ দ্য সান, অপশান বি। হু ইজ দিস সনেট অ্যাড্রেস টু? ডার্ক লেডি, কুইন এলিজাবেথ, ডাব্লিউএইচ না শেক্সপিয়ার্স ওয়াইফ? কাকে অ্যাড্রেস করা হয়েছে? মিস্টার ডাব্লিউএইচকে, তাহলে অপশান সি। এটা আমি কবিতাটা পড়ানোর সময় প্রথম দিন বলেছিলাম। এরপর দেখো, দ্য পোয়েট অ্যাসার্টস দ্যাট হিজ পোয়েট্রি উইল ইটারনালাইজ দ্য ইউথ অফ হিজ ফ্রেন্ড, দ্য বিউটি অফ নেচার, দ্য আই অফ হেভেন, দ্য ডার্লিং বার্ডস অফ মে। কি ইটারনালাইজ করবে? দ্য ইউথ অফ হিজ ফ্রেন্ড, তাহলে অপশন এ। দ্য পোয়েটস ফ্রেন্ড ইজ গিভেন লাইফ বাই সান, ডেথ, পোয়েট্রি না পেন্টিং? কার দ্বারা লাইফ পাবে? পোয়েট্রির দ্বারা, তাহলে অপশন সি। দ্য আই অফ হেভেন ইজ অ্যান এক্সাম্পল অফ সিমিলি, সার্কামলোকিউশন, মেটাফোর, অ্যানালজি? আই অফ হেভেন এটা একটা সার্কামলোকিউশনের উদাহরণ, অপশন বি। দ্য ওয়ার্ড লিজ মিনস, লিজ বলতে কী বোঝানো হয়েছে? এগ্রিমেন্ট, ইটার্নাল, স্প্যান না কনসেপশন? এটা হচ্ছে এগ্রিমেন্ট, অপশন এ। শেক্সপিয়ার্স ইয়াং ফ্রেন্ড ইজ মোর লাভলি অ্যান্ড টেম্পারেট দ্যান দ্য আই অফ হেভেন, রাফ উইন্ডস, বার্ডস অফ মে, সামার্স ডে? সামার ডে থেকেও মোর লাভলি অ্যান্ড টেম্পারেট, তাহলে অপশন ডি। দ্য সান ইজ কল্ড দ্য আই অফ ড্যাশ, স্কাই, আর্থ, হেভেন না ম্যান? কার আই বলা হয়েছে? হেভেনের, তাহলে অপশন সি। দাও আর্ট মোর লাভলি অ্যান্ড টেম্পারেট রেফার্স টু, এখানে কী বোঝানো হয়েছে? কামনেস, রাফনেস, সুইটনেস না হটনেস? কামনেস, অপশন এ। But thy eternal summer shall not fade. The word opposite in meaning eternal. Eternal opposite কি? Universal, temporal, decade না momentary? এটা হয়ে যাবে অপশন বি, temporal. The sun's complexion in Shakespeare's sonnet is said to be red, fair, silvery না golden? সানের কমপ্লেকশন কীরকম? গোল্ডেন, অপশন ডি। দ্য পোয়েটস ফ্রেন্ড ইজ কম্পেয়ার টু এ, কবির বন্ধু কার সাথে তুলনা করা হয়েছে? বন্ধুকে। সামার ডে, স্প্রিং ডে, সামার সিজন না সামার্স নাইট? সামার ডে, অপশন এ। ইন দিস সনেট ইটার্নাল সামার রেফার্স, ইটার্নাল সামার বলতে কী বোঝানো হয়েছে? ট্রপিক্যাল ওয়েদার, বিউটি অ্যান্ড ইউথ, হট অ্যান্ড হিউমিড ওয়েদার, সামার্স ইটার্নিটি? বিউটি অ্যান্ড ইউথ, অপশন বি। দ্য পোয়েম শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার ডে ইজ এ সনেট, এলিজি, লিরিক না এপিক? এটা একটা সনেট, অপশান এ। সনেট নাম্বার 18 এন্ডস ইন এ অক্টিভ সেস্টেড, কোয়াট্রেন না কাপলেট? শেষে কী রয়েছে? কী দিয়ে শেষ হচ্ছে? একটা কাপলেট দিয়ে, অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর।
দ্য ফর্ম অফ শেক্সপিয়ার সনেট নাম্বার 18 ইজ কি ফর্মে লেখা? পেট্রার্কান, স্পেন্সারিয়ান, শেক্সপিয়ারিয়ান না মিল্টনিক? এটা শেক্সপিয়ারিয়ান ফর্মে লেখা, তাহলে অপশান সি। ইন দ্য পোয়েম সনেট নাম্বার 18 সান অ্যান্ড ডেথ হ্যাজ বিন ইমাজাইন্ড অ্যান্ড সান এবং সূর্য এবং ডেথকে কীভাবে ইমাজিন করা হয়েছে? ফিমেলস অ্যান্ড ইনঅ্যানিমেটস, মেলস না ডিস্ট্রাকটিভ ফোর্সেস? মেলস হিসাবে কল্পনা করা হয়েছে, তাহলে অপশান সি। দ্য পোয়েট বিগিনস উইথ কী দিয়ে শুরু করেছে পোয়েটে? মেটাফর, এ পার্সনিফিকেশন, এ সিমিলি, বোথ ইন্টারোগেশন অ্যান্ড মেটাফর? বোথ ইন্টারোগেশন অ্যান্ড মেটাফর, অপশান ডি। দ্য ফ্রেজ বাই চান্স ইন দ্য পোয়েম সাজেস্ট, তাই বাই চান্স বলতে কি সাজেস্ট করা হয়েছে? ন্যাচারাল ল, অ্যাক্সিডেন্ট, ডেলিভারেট না বি ডিমড? এটা হয়ে যাবে অ্যাক্সিডেন্ট, অপশান বি। The complexion of the sun getting dimmed is an image and a personification, an antithesis না simile? এটা হয়ে যাবে an image. The number of sonnets addressed to Mr. W.H. out of 154 sonnets of Shakespeare is 154টা সনেটের মধ্যে WH-কে অ্যাড্রেস করা হয়েছে কতগুলি সনেট? 125, 127, 126 না 128? এটা হয়ে যাবে 126। এটাও আমি যখন টেক্সটটা পড়িয়েছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম, যারা টেক্সট এখনই দেখে নাও, টেক্সটটা ভালো করে বুঝলে তাহলে কিন্তু তোমরা সমস্ত প্রশ্নের উত্তর করতে পারবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এরপরে আমি এই সনেটটা থেকে এসিকিউ এবং ব্রড কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই চ্যানেলটা ফলো করতে থাকো। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, আর ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ।